তিনি প্রথম মনসা মঙ্গলের পূর্ণাঙ্গ কাহিনী রচনা করেন। জনপ্রিয়তার কারণে তার কাব্য বারবার অনুলিখিত হয়েছে, তার ফলে ভাষা বারবার পরিবর্তিত হয়েছে এবং প্রাচীনত্ব হারিয়েছে। আচ্ছা, এখান থেকে আপনাকে একটা যদি প্রশ্ন করে যে বলুন তো বিজয়গুপ্তের কাব্য কেন প্রাচীনত্ব হারিয়েছে, তাহলে আপনাকে উত্তর দিতে হবে এটাই যে যেহেতু তার কাব্যটি জনপ্রিয় এবং বারবার তার কাব্যটি অনুলিখিত হয়েছে, যার ফলে দেখবেন ভাষার বা শব্দের পরিবর্তন ঘটেছে, তার ফলে কিন্তু এই কাব্যটি প্রাচীনত্ব হারিয়েছে। আচ্ছা, এই কাব্যটি হচ্ছে সন তারিখযুক্ত মনসামঙ্গল কাব্যের রচয়িতা কিন্তু বিজয়গুপ্ত। আচ্ছা, বিজয়গুপ্তের জন্মস্থান কোথায়? এই যে বরিশাল জেলার গৈলা ফুল্লশ্রী গ্রামে। জাতি বৈদ, পিতামাতার নাম হচ্ছে সনাতন ও রুক্মিণী, আর কাব্যের নাম পদ্মপুরাণ। রচনাকাল কাব্যটির 1494। শ্লোক কি? ঋতু শশী বেদ শশী পরিমিত শক সুলতান হোসেন শাহ নৃপতি তিলক। তবে তিনি কিন্তু ছিলেন বস্তুনিষ্ঠ কবি। মনসার চরিত্রকে তিনি কিন্তু নিষ্ঠুর এবং ক্রোধ চরিত্ররূপে এঁকেছেন। আচ্ছা, আপনাকে যদি একটা ইন্টারভিউ জিজ্ঞেস করে যে বলুন তো মনসা কোন মঙ্গল কাব্যের লেখক তার মনসার চরিত্রকে হিংস্র করে রেখেছেন, তাহলে উত্তর কিন্তু বিজয়গুপ্ত। তার কারণটা কি? তার একটাই কারণ তিনি ছিলেন চৈতন্য পূর্ব যুগের কবি। চৈতন্যদেবের যে প্রেমের বন্যা বা প্রেমের ধারা তার কাব্যে কিন্তু আমরা প্রতিফলিত বা লক্ষ্য করি না, মানে প্রভাব দেখতে পাই না, যার ফলে তার মনুষ্যকে আমরা কিন্তু হিংস্র এবং ক্রূর চরিত্ররূপেই কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু অন্যান্য মঙ্গল কাব্যের কবিদের যে মনসা তার মধ্যে কিন্তু আমরা এতটা নিষ্ঠুরতা লক্ষ্য করি না। এই তথ্যটি আশা করি আপনাদের অনেকটা উপকার আসলো। ধন্যবাদ।